কিরে আশা তুই এখানে? মা কই? মা কি হয়েছে? মা বাবা কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জোরে খবর দিল কেন? মা, ও মা, মা আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কি আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? মা কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কি সুখবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। তুমি কি করেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানাই তুমি তোর বিয়া ঠিক করে ফেলেছো? আরে হঠাৎ করে তো রাখলি মা চাচি ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইল। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাতেছে। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি, এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়ে না দিয়ে নিজে আগে বিয়ে করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আইলি। আমি এখন এসে বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকা ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন তোমার বাপে দিব? আম্মা আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতেছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমার বিয়ে করছে, বিয়ের সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপের বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পীড়িত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানি দিব। মা বাদ দাও তো এইসব কথা, ভালো লাগে না এইসব। আর কবে বিয়ে ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুন? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলের আবার হাতছাড়া হয়ে যাবো না। এই জন্যেই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দিব। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। তুই কাঁচা হলুদ মাখছস? না না, বাকি নেই। আরে কাঁচা হলুদ দিয়ে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইতে দিতেছি, কাঁচা হলুদ দিয়ে মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয়। খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দিতেছি। শুভ, এটা তো চাচা আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতাছস কেন? চাচা, আগামী শুক্রবার 5 জুন আমার ছোট বোন আশার বিয়া, আপনি অবশ্যই আসবেন। 4টা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসুন। চাচা, আর একটা কথা, বোনের বিয়া বুঝনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। আপনি যদি আমার একটু উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়া 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধ রাখা লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধ রাখতে দেবো কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিচ্ছি, অনেকে আমার সাথে বাটপারি করছে। এই জন্য হাত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধ করে রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনটি বিয়ে দিতে পারবো না। ঠিক আছে,
আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দিলে। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বিয়ে আসেন, আপনার চেয়ার নিয়ে বসেন। না না ঠিক আছে ঠিক আছে। বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বিয়ে, সব আছে, আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা দিলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে, জান 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 পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরে আদেন। হ্যাঁ আমি আনতেছি, আনতেছি। বসো না, সবাই বসো। ব্যাপার বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, আর বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, নাহলে আবার আম্মা রাখারাখি করবো। আসো। ভালো লাগতেছে না কোনো কিছু। হয়েছে নাকি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি কত মেহমান আইসি বাইরে, হ্যাঁ বই দিছে, তুই ঘরের মধ্যে বই দিছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তার বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুড়ে টেন না তো, যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়ে দিতেছে, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছিস, এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়ে লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেশার দিতেছে, উপহার হলে কি এই প্রেশার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যেত। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি করতে পারামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে দেবো? কিরে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস নাই গয়না? মা, দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমের 3 লাখ টাকা জোগাড় করছি। মোটর সাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? এই গয়নাগাটি না আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করবো? ওখানে তুমি গয়নাগাটি না দিতে পারি, তাহলে এতগুলো মানুষের সেখানে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিব কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারব না, এইসব কথা কইেন না। দেখো বৌমা,